কবরের ভিতর ঢুকলো কিভাবে? উনি প্রভু পাইছে, নারায়ণ প্রভু। আমার মেয়ে যেদিন উঠবো এদিন আপনারা সবাই কইব, পঞ্চায়েত কইব, আমার সেবা দিতে হইব, আমার এই লুট দিতে হইব, কীর্তন দিতে হইব। এরপর এখানে এই লোকটি আমার হতকালীন পর্যন্ত ভাইয়া এই অপদস্থ করছে। বাবা তুমি তার বিচারটা করবা। জয় গুরু, জয় গুরু। মেয়েটাকে আমরা দেখতে যাচ্ছি, তাকে নাকি মাটির ভিতরে ধ্যানে বসছে। এখন তার সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা সেখানে যাচ্ছি। 17 দিন রয়েছে, আর 21 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা উনি প্রভু পাইছে, নারায়ণ প্রভু। আমরা হিন্দু সনাতনী ধর্মের মধ্যে উনি সবচেয়ে বড় দেবতা। ওই দেবতা পেয়েছে উনি, যার কারণে ওই দেবতায় উনাকেই সাধনা করার লাগিয়া অনুমতি দিয়েছে। উনি ওই সাধনা করেন। আমার আপন মেয়ে, 2 নম্বর মেয়ে। আমার এই মেয়ে 30,000 টাকা বেতনের চাকরি করতো ঢাকা শহরে। কিসের চাকরি? গার্মেন্টস এর অপারেটর আছিল। আমার ফ্যামিলি এখনো সেখানে আছে। এখান থেকে বরদান পেয়ে চলে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার নাম? আমার নাম অবনী চন্দ্র। মেয়ে বলছে স্বপ্নে দেখছি কবর খুঁজতে হবে। আঙ্কেল শুনেন, মেয়ে যখন আমার বলছে হ্যাঁ তখন আমি আসছি, আইসে আমি বলছি দেখো তোমরা সমাজের বলো। হ্যাঁ, সমাজ মানে হিন্দু কমিটি। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটা কমিটিরে বলো, বলার তোমরা আত্মীয় স্বজন আছে সবাই ডাকো। হ্যাঁ দায়িত্ব তুমি জিজ্ঞাসা করো, যদি হ্যাঁ হয় যে না ঠিক আছে তাহলে এটা মঙ্গল, নাইলে কিন্তু আইন প্রশাসনে যে কোনো ভাবে তোমরা এটা কিছু করতে পারে। এই মেয়েটা ওই যে কবরের ভিতর ঢুকলো কিভাবে? না খবর না আঙ্কেল, গর্ত করেছে, গর্ত করেছে। অর্ধেকটা মানে এমনি ঢাকা হ্যাঁ, আর এই মনে অর্ধেকটা খোলা। দেখি মুখ আটকানো নাকি? না 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 না, অর্ধেকটা খোলা। সে কি বাঁচিয়ে আছে? আপনারা দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ।